নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের স্বাগত। আমি আজকে আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো নারকেল দিয়ে এই যে কচুর শাক। আমি এই যে কচুর শাক তুলে কেটে এনেছি, আর এই যে নারকেল আমি এখন এই গাছতলায় বসে কচুর শাকটা কেটে নেব। কচুর শাকগুলো খুব মোটা মোটা শাক, আমি এগুলো ছোট ছোট করে কেটে আপনাদের দেখাচ্ছি। আগে ছোট করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, এইবার শাকগুলো আমি এইভাবে ছাড়াবো। ভালো করে এই দেখুন এইভাবে ছাড়াবো। এইভাবে ছাড়িয়ে আমি এই দেখুন এইভাবে কেটে নেব। এইভাবে আমি সব কচু শাক কটা কেটে নেব। এই যে বন্ধুরা, আমার কচু শাক কাটা শেষ হয়ে গেছে। এই যে এই কটা দেবো না, এগুলো ভালো না। এই যে এক গামলা আর এই এতগুলো হয়েছে। এবার আমি কচু শাক ধুয়ে রান্নাঘরে আসছি, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমার কচু শাক এই যে ধুয়ে নিয়ে এসেছি। এদিকে আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, কচু শাক সেদ্ধ দিয়ে দেবো। আর কচু শাক রান্নার জন্য আমি কি কি নিয়েছি আপনাদের দেখাবো। এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি, সর্ষের তেল, গোটা মৌরি, চীনাবাদাম, নারকেল। এবার আমি কচু শাকটা সেদ্ধ দিয়ে দেবো। এইভাবে আমি কচু শাকটা দিয়ে দেবো, এক কড়াই দেবো। এক কড়াইয়ে তো ধরবে না, এই যে কচু শাকটা মজুক, তারপরে আবার সবকটা দেবো। এবার আমি নুন দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে মজে যাবে খানিকটা, তারপর আবার এই কচু শাকগুলো দেবো। ঢাকা দিয়ে দিলাম। এবার হোক, আমি এবার কচু শাকের জন্য নারকেলটা কুড়িয়ে নেব। আমি এইভাবে নারকেলটা কুড়াবো। এই যে আমার নারকেলটা কুড়ানো হয়ে গেছে। এবার আমি আদাটা বেটে নিচ্ছি। আমার আদাটা বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার দেখি বন্ধুরা, কচু শাক সেদ্ধ হয়েছে নাকি। এই দেখুন কচু শাক সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কচু শাকটা নামিয়ে নেব। এই দেখুন কচু শাকগুলো আমি ছেঁকে নিচ্ছি। এই যে জলটা ছেঁকে নিচ্ছি, তারপরে রান্না। কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কচু শাকের জন্য ফোড়নে দিচ্ছি আমি শুকনো লঙ্কা আর মৌরি। ফোড়নটা গরম হয়ে গেছে, এবার আমি চীনাবাদাম দিয়ে একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো আমি কুড়ানো নারকেল। এবার আমি সামান্য নুন দেবো, কারণ কচু শাক সেদ্ধ সময় নুন দিয়েছি তো, তাই সামান্য একটু নুন দেব। আর দেব আদা বাটা, আর দেবো জিরের গুঁড়ো পরিমাণ মতো, আর দেবো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো, চিনি দেবো পরিমাণ মতো। এইবার আমি একটু মশলাটা একটু ভাজা ভাজা হোক। না, মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কচু শাকটা দিয়ে দেবো।
এবার আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করবো যতক্ষণ না কচু শাকটা জলটা মরবে, শুকিয়ে যাবে, ততক্ষণ আমি এরকম নাড়াচাড়া করবো। এই দেখুন বন্ধুরা, কচু শাকটা এক কড়াই ছিল, 10 মিনিট ধরে আমি রান্না করছি। এখন এইখানে এসে দাঁড়িয়েছে, এখনো হবে, এখনো 5 মিনিট হবে, তারপরে কচু শাকটা হয়ে যাবে। আর এই কচু শাকটা ছিল সবুজ কচু, দেখিয়েছি আমি আপনাদের। আর এই যে কচু শাকটা আমি আপনাদের দেখালাম, এটা আমাদের বাড়ির পেছনে একটা ক্যানেল আছে, ওখানে প্রচুর কচু শাক হয়, ওইখান থেকে তুলে এনেছি। অন্যদিন আমি কেটে আনাটা দেখাবো, কচু শাকটাও দেখাবো। এখানে এত কচু শাক হয়, আমার মাসি শাশুড়ি কলকাতা থেকে আসে, এইখান থেকে কচু শাক নিয়ে যায়। তাই অন্য একদিন আমি আপনাদের গিয়ে দেখাবো যে কত শাক হয়, এবার কেটেও দেখাবো। এই যে বন্ধুরা, আমার কচু শাকটা হয়ে গেছে, এই দেখুন। ও বলবে তুই চুপ করবি। এই দেখুন, এতক্ষণে জলটা মরেছে, আমার কচু শাকটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি এটা নিরামিষ করেছি, আমার ঘরে বাদাম নারকেল ছিল, আমি এই দিয়ে করেছি। আবার অন্যদিন আমি মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছের মাথা দিয়ে করে দেখাবো। আজকে আমার ঘরে এই ছিল, এর জন্য আমি নিরামিষ কচু শাক করে দেখিয়েছি। কচু শাকটা আমি নামিয়ে নিচ্ছি। আর উপর দিয়ে আমি এই নারকেল কটা দিয়ে দেবো। এবার আমি রিভিউ করবে, খেয়ে দেখে বলবি কেমন হয়েছে। প্রীতি, খেয়ে বলবে কেমন হয়েছে। হ্যাঁ, নাও। এত পাওয়ার কিসের রে তোদের? সুন্দর হয়েছে বড় মা, ভালো হয়েছে। বন্ধুরা, আমার ঘরে যা ছিল তাই দিয়ে আমি কচু শাক করে দেখেছি। আপনারাও এরকম ঘরে, কচু শাকে বিশেষ কিছু লাগে না, হ্যাঁ, অল্প উপকরণ দিয়ে কচু শাক করা যায়। হ্যাঁ, তা আমি আজকে নিরামিষ করেছি, অন্যদিন মাছ দিয়ে করে দেখাবো। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।